জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা লাইফস্টাইল। তো যাচ্ছি হচ্ছে এটা সরস্বতী পুজোর দিন বিকেলে বলা ভুল, 3টের সময় করে বেড়াতে, মানে ওই একটু আশেপাশে ঘুরতে। তো গিয়েছিলাম ডুমজুর ইস্কন মন্দির, আমাদের এখানেই সামনে, মানে 1 ঘন্টা দূরত্ব। আর তার পাশে একটা নীলাঞ্জনা অ্যাগ্রো পার্ক আছে, তো সেখানে মেন উদ্দেশ্য ছিল ওই মন্দির আর পার্কের উদ্দেশ্যে। তো আগেরবারও গিয়েছিলাম, তো আগেরবার আমি, আমার একটা ভাসুরঝি আর আমার মেয়ে 3জনে মিলে গিয়েছিলাম। তো সেবারে সন্ধে হয়ে গেছিলো, তো সেজন্য ঠিকভাবে ঘুরতে পারিনি। তো ভাবলাম যে আজকে মেয়েকে নিয়ে একটু বেড়াতে যাওয়া যাক, তো ও মেয়েও একটু আনন্দ পাবে আর নিজেরাও একটু আনন্দিত হব। তো সেজন্যই বেরিয়ে পড়লাম। তো সকালবেলা মানে কি বলবো, অনেক তাড়াহুড়ো ছিল। সকালবেলা প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে সব কিছু রেডি হয়েছিলাম, মানে ভোরবেলা উঠে সমস্ত বাসি কাজটা সেরে তারপর মেয়েকে স্নান করিয়ে, না হলুদ মেখে, কাঁচা হলুদ বেটে মেখে, মেয়ে দুজনে মিলে মেখে তারপর মেয়েকে গরম জল করে স্নান করানো, ওকে রেডি করানো, ওকে পুষ্পাঞ্জলি দিতে পাঠানো, এ সমস্ত করা। তারপর আমি আবার রেডি হওয়া, স্নান টান করে। তো অনেক বছর পর, প্রায় 16-17 বছর পর আবার এই অঞ্জলি দেওয়ার জন্য সেদিন রেডি হয়েছিলাম সরস্বতী পুজোয়। তো সেই সময়টা আমি ক্যাপচার করতে পারিনি। দুর্ভাগ্যের বিষয়, আমার একটু মাথার মধ্যে ছিল না, এতটাই তাড়াহুড়োর মধ্যে ছিলাম। আসলে ওই যে বিকেলে মানে ঘুরতে যাওয়ার ব্যাপার আছে না, ওটা মাথার মধ্যে ছিল। তো সেজন্য সকালবেলা আর কিছু ভিডিও করতে ভুলেই গেছি। যাই হোক, চলো, তোমাদের শেয়ার করতে পারলাম না, সেটা খুবই মানে দুর্ভাগ্যের বিষয়। যাই হোক, তোমাদের কিছু ফটো আমি লাস্টে শেয়ার করে দেবো, দেখে নিও কেমন মেয়েকে, আমাকে কেমন লুক ছিল আমার সেদিন, আমার আর মেয়ে, তো দেখে নিও। যাই হোক, তারপর ওখানে অঞ্জলি টঞ্জলি দিয়ে আসলাম মেয়েদের স্কুলে। তো মেয়ের স্কুলে গিয়েছিলাম অঞ্জলি দিতে, আর মেয়ে এখানে পাশের বাড়িতে, আমাদের পাশের বাড়ির একজনদের পুজো হয়েছিল, তো সেখানে পুষ্পাঞ্জলি দিয়েছিল। তবুও মেয়েকে নিয়ে গেছিলাম ওর স্কুলে। তো সেখানে গিয়ে আমি অঞ্জলি দিয়েছি, দিয়ে তারপর বাড়ি এসেছি, তখন প্রায় 11:30 বাজে। তো তারপর ওই খিচুড়ি হয়েছে, খিচুড়ি, আলু ভাজা, বেগুন ভাজা, শিম ভাজা, আর হচ্ছে স্পেশাল লাউ আর কুলের টক, ওটা সরস্বতী পুজোর দিন খেতে হয়। তো সেজন্য ওই কটা রান্না করেছিলাম। তো তাড়াহুড়োর মধ্যে, এগুলো তাড়াহুড়োর মধ্যে করেছি। তার মধ্যে বরকে বলেছিলাম একটু সবজিগুলো কেটে দিতে, তো ও কেটে দিয়েছিল। তারপর আমি রান্নাটা তাড়াহুড়ো করে বসিয়ে দিয়েছিলাম, 1টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে গেছিলো। তারপর খাওয়া দাওয়া করে একটু জাস্ট রেস্ট নিয়েই আবার 3টের সময় বেরিয়ে পড়েছিলাম। তো সেটারই তোমাদের এখন শেয়ার করছি। তো চলো এখন যাওয়া যাক। আর আজকের দিনে তো মানে আমি সরস্বতী পুজোর দিনের কথা বলছি, মানে এত রাস্তায় ভিড়, জায়গায় জায়গায় তো মানে কি বলবো, জ্যামে ভর্তি। আর আমি দেখলাম না কোথাও কোনো বাইক মানে সিঙ্গেল যাচ্ছে, মানে প্রত্যেকটা জোড়ায় জোড়ায় যাচ্ছে প্রত্যেকটা বাইক। তো আমি তো শুধু ভাবছি যে বাবা, একটা বাইকও সিঙ্গেল নেই। হ্যাঁ, তার মধ্যে একটা বাইক জাস্ট সিঙ্গেল ছিল। আমি এবার সেটা নিয়ে বলছিলাম বরকে যে দেখো, এই বাইকটা এতক্ষণের পর দেখলাম যে একটা সিঙ্গেল বাইক যাচ্ছে, মানে একজনই আছে বাইকে, দুজন নেই। এই হচ্ছে ব্যাপার। তো কি বলো তো, মানে নিম্ন মধ্যবিত্ত পরিবারে কোথাও মানে হাই লেভেলের কোথাও ঘুরতে যাওয়া আমাদের পক্ষে তো আর পসিবল না। তো এই যে আমরা একটা জায়গায় যাচ্ছি, যেন আমাদের কাছে মনে হচ্ছে এটাই অনেক কিছু, যেন মনে হচ্ছে এটাই আমরা মানে স্বর্গসুখ পেয়ে গেলাম, এই আর কি। তো মানে খুবই ভালো লাগছিল। তো একটা মানে এমনি সময় ঘুরতে যাওয়া আর কোনো অকেশানে ঘুরতে যাওয়া, দুটোর পার্থক্য আছে না। মানে আমার মেয়ে তো প্রচণ্ড পরিমাণে খুশি হয়েছে, কারণ এবারে গিয়ে পার্কে অনেকটা সময় কাটাতে পেরেছিল। আর আগেরবার গিয়ে না, পার্কে জাস্ট পৌঁছেছি, মানে মন্দিরে ঢুকেছিলাম তখন বেলা ছিল, মানে দিনের আলো ছিল, আর তারপর মন্দির থেকে বেরিয়ে যেই পার্কে ঢুকেছি, ব্যাস সন্ধে। তো আমার মেয়ে কিছুই সেভাবে দেখতে পায়নি, অন্ধকার, মানে লাইট যদিও ছিল তবু অন্ধকারে সেভাবে কি আর অতটা এনজয় করা যায়। তো এবারে অনেকটা সময় পার্কেও কাটিয়েছে, তো খুব মজা নিয়েছে।
তো আমরা এখন চলে এসেছি। তো আমাদের সাথে গিয়েছিল আমাদেরই পাশের আরেকটা মানে বৌমা সম্পর্কে হয়, বৌমা নয়, আমার সাথেও রিলস আছে তোমরা দেখবে, ও আমার বান্ধবী হয়, মানে বৌমা কাম বান্ধবী। তো এই যে আমরা এখন পৌঁছে গেছি। তো এখন গাড়ি টাড়ি জমা দেবে, দিয়ে তারপর আমরা পার্কের উদ্দেশ্যে যাব। চলো দেখতে থাকো। তো দেখতেই পেলে কতটা পরিমাণে ভিড় হয়েছে, কতটা পরিমাণে ভিড়, আর চারিপাশে দেখো শুধু বাইক 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 আর বাইক। প্রচণ্ড পরিমাণে মানে ভিড় হয়েছিল সেদিন সরস্বতী পুজোর দিন। আর হচ্ছে তোমার মানে গেটের ঢোকার মুখেই নানান ধরনের মেলা বসেছে, অনেক রকমের, অনেক রাইড বসেছে, বাচ্চাদের নাগরদোলা বসেছে। আর এই যে দেখো এখন আমরা পার্কের ভেতরে ঢুকে গেছি। তো কত ফুল গাছ এখানে দেখো, আমি তো অর্ধেক ফুলের নামই জানি না, কি ফুল আমি তাই জানি না। এগুলো গাঁদা ফুল, বাট ভেতর দিকে আরও অনেক ফুল আছে সেগুলোর নামই জানি না। তো চলো তোমরা দেখতে থাকো, আমি বেশি ভ্যাট বকবো না, চলো তোমরা দেখতে থাকো, ততক্ষণ তোমরা একটা সুন্দর সঙ্গের সাথে এগুলো এনজয় করো। আর হ্যাঁ, এই দেখো এই ফুলগুলোকে কি ফুল বলে আমি জানি না, আমার জানা নেই, যদি কেউ জেনে থাকো তো কমেন্টে বলে দিও প্লিজ। ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই, আর তুই ছাড়া গতি নেই। ছুঁয়ে দে আগুন, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে মা। ছুঁয়ে দে আগুন, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে মা। কি সুন্দর দেখো, পাথর করে দিয়েছে তত এ হয় না। কি হলো কি হলো? দেখ দাও, চলে 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 যা না যা, ভয়ের কি আছে, যাও, আস্তে আস্তে স্লিপ খাবে। আচ্ছা চ, ধরে নেবো, চ চলে। আমার মেয়ে সবাইতে ভয়। এদিকে একটা আছে, খেয়াল করিনি। এই যে কেন তুই এইটা দিয়ে খাবি নাকি? দেখ না জ্বালা, যত রকম দেখতে পারো এখানে।
পাল্টি খাবে কি করে? এদিকে তাকা মানু, এমন জোরে দেবো না না তাকা। তো পার্কে গিয়ে বাচ্চাদের দোলনা চড়াবো আর নিজেরা চড়বো না তা কখনো হয়? নিজেরাও তো সেই কোন ছোটোবেলায় দোলনা চড়েছি মনেই নেই, না জ্ঞানত অবস্থায় কখনো দোলনা চড়েছি কি মনেই পড়ছে না। তো সেজন্য নিজেরাও উঠে পড়লাম। আর দেখো এখানে দোলনা চড়তে চড়তে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল। মানে পাশের ওই যে ছেলেগুলো দোলনায় চড়ছে, ওরা মানে জানি না কীভাবে কি দোল দিচ্ছিল, ওই যে পেছনে ছেলেটা দোল দিচ্ছে এত জোরে জোরে দোল দিচ্ছিল, তো যে দোল খাচ্ছিল ওই হলুদ ড্রেস পরে ও তো প্রায় পড়েই গেল ছিটকে। দেখতে পেলেই যে দেখো এখন ফাঁকা দোলনাটা পাশেরটা পড়েই গেল, তো সেটাই এখন দেখছিলাম। ওর হাতটা মনে হয় ভেঙে গেছে, তো সেটাই দেখছিলাম আর আমরা বলাবলি করছিলাম কি দরকার ছিল অত জোরে জোরে দোল খাওয়ার। তো কোথাও ঘুরতে গিয়ে এরকম কিছু ঘটনা দেখলে না মনটা মানে খারাপ হয়ে যায়। তো যাই হোক আমরা আর সেখানে স্টে করিনি, ওখান থেকে চলে এসেছিলাম। তো আমরা এই যে পুল সাইডে চলে এসেছিলাম। তো একটা ছোট্ট মতো পুল ছিল, সেখানে অনেক বোট চলছিল। তো এত রেট পার পিস 100 রুপিস। তো আমরা ভাবলাম দরকার নেই বোটে ওঠার, ওইসব মানে ইয়াং বয়সেই ঠিক আছে, এখন অনেক বয়স হয়ে গেছে। তো মেয়েদের বায়না রাখার জন্য ওই যে আমার বান্ধবীর বর মানে সম্পর্কে ও মানে ভাসুরপো হয়, তো কিনে দিল ওই ড্রিঙ্কগুলো, ওরাও খাচ্ছে। আর আমরা তারপর কি করব, তো আমরা ভাবলাম চলো আমরা একটু এদিক ওদিক ঘুরি, আরও কিছুটা বাকি ছিল ঘোরা, তো সেই জায়গাগুলো ঘুরলাম। আর হ্যাঁ, মেয়ে যে বায়না করছিল এগুলোকে কী বেশ বলে, বুড়ির চুল না কি একটা এরকম যাই হোক বলে, তো ওটাও বায়না করছিল, তাই ওর বাবা কিনে দিল, ও খাচ্ছে। তো আমরাও ওখান থেকে একটু করে জাস্ট মানে টেস্ট করেছিলাম। তো খেতে খেতে ভাবলাম যে এখানে এসে তো একটাও ভিডিও করা হলো না, চলো ভিডিও করে নেওয়া যাক। তো 2-1টা ভিডিও করে নিয়ে আর এখন দেখো বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি। এই যে এখন বেরোচ্ছি পার্ক থেকে। আর মেয়ে আর হাঁটতে পারছে না, বলছে আমাকে কোলে নিতে হবে। তো আমার দ্বারা তো অসম্ভব, আমি অনেক কোলে নিয়েছি ছোটোবেলায়, কিন্তু এখন আর পারি না, তো সেজন্য ওর বাবা নিয়েছে কোলে। চলো এই যে এই জায়গাটা যাওয়ার সময় তো তোমাদেরকে দেখাইনি, আর এখন দেখো কী সুন্দর লাইটিং আর ঝর্ণা টর্না সব দিয়েছে, ভালো লাগছে। আর আমার মেয়ে এখানে হাত ধোয়ার জন্য প্রচণ্ড পরিমাণে বায়না করছিল, তো এটা কারেন্টের, ওকে বলেও বোঝানো যাচ্ছিল না, তবু একবার হাত দিওয়ালাম। যাই হোক এই যে এখন দেখো মন্দিরে ঢুকেছি। তো মন্দিরে এইটা হচ্ছে প্রসাদের লাইন পড়েছে, তো আমরা ভাবলাম যদি প্রসাদ খেতে হয় তো প্রচুর রাত হয়ে যাবে, তো সেজন্য ওখান থেকে বেরিয়ে আসলাম। আর দেখো এখন আমরা হোটেলে ঢুকেছি, আমাদের পাশেই সামনে খালপাড়ে হোটেলে ঢুকেছি। ভাবলাম এখান থেকেই খাওয়া দাওয়াটা আজকে সেরে নিই, বাড়িতে গিয়ে আর খাবো না, কারণ ওখানেই বেজে গিয়েছিল প্রায় 8টা 10-15। তো সেজন্যই খাওয়া দাওয়াটা সেরে নিলাম। এই যে এখন দেখছি কি খাওয়া যায় না যায়। তো আমি অর্ডার দিয়েছিলাম রুমালি রুটি আর হচ্ছে 1/2 প্লেট চিকেন কষা, আর আমার মেয়ে আর ওর বাবা দুজনে খেয়েছে চাউমিন। এই যে দেখো আমারটা চলে এসছে, আর ওদেরটা একটু লেট হচ্ছে দিতে, তো আমারটা বললাম ততক্ষণ তোরা খা আমার থেকে। আর এই যে দেখো খেতে খেতে ওদেরটাও চলে এসেছে, তো ওরা এখন খাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। সরস্বতী পুজোর দিনটা মোটামুটি ভালোই গেছে অন্যান্য বছরের তুলনায়। তো সেভাবে তো কোথাও বেরোই না ওই দিনে, তো এবছর বেরিয়েছিলাম, বেশ ভালোই লাগছে। আর এই যে এখন বাড়ি চলে এসেছি। আর এই যে দেখো তিলকটা পরেছিলাম, তো তোমাদের তখন শেয়ার করা হয়নি, এখন দেখে নাও। এই হচ্ছে ব্যাপার। আর এখন বর কি একটা বলছিল, তো সেই জন্য ওর সাথে কথা বলছিলাম। যাই হোক চলো। তো তোমরা সবাই জানো ওই দিন সরস্বতী পুজোর সন্ধ্যাবেলা সবাই অনেকেদের বাড়িতে গোটা সেদ্ধ রান্না হয়, তো আমাদের ওটা হয় না। তো আমাদের পাশের বাড়ি সব হয়, আর আমার বরের বন্ধুর বাড়িতে হয়, তো সেখানে নিমন্ত্রণ ছিল। আর বর যাবে বলে মেয়ে বায়না করছিল ওর সাথে যাওয়ার, তো সেজন্য ওকে ভোলাচ্ছিল কোলে তুলে নিই, কিন্তু ও শুনলো না, লাস্ট অবধি ও গেল। তো তারপর ওরা বাবা মেয়ে চলে যাওয়ার পর আমি ড্রেস ফ্রেস চেঞ্জ করে, আর এই যে দেখুন এখন একটু শেয়ার করে নিলাম। তারপর এই যে আমি শুয়ে পড়লাম, চুল টুল আঁচড়ে মুখ টুক ধুয়ে ক্লিন করে একদম চলো টান টান হয়ে আমি এখন শুয়ে শুয়ে একটু টিভি দেখছিলাম, কারণ ওরা আসতে হতো, নাহলে আমি হয়তো ঘুমিয়ে পড়তাম। সারাদিন অনেক ধকল গেছে, ঘুমিয়ে পড়লে ওদেরকে মানে দরজা খুলতে পারবো না তো ওদের, তো সেজন্য আমি একটু টিভি দেখছিলাম। তো চলো টাটা বাই বাই, আজকের মতো এইটুকুই, দেখা হবে আবার নেক্সট ভিডিও।